আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়ন কমপ্লেক্সে। আজ থেকে প্রায় 35 অথবা 40 বছর পূর্বে আপনারা যাকে দেখতে পাচ্ছেন কুকি নামের এই মহিলা শালটুকুর বাজারে অবস্থান করছেন। প্রায় 40 বছর থেকে শালটুকুর বাজারে অবস্থান করছেন। এখন পর্যন্ত জানা যায়নি আসলে কুকি বাড়ি কোথায়, পিতামাতাকে অথবা তার আত্মীয় স্বজন কারা, কেউ বলতে পারেনি। তিনিও বাংলাতে কথা বলতে পারেননি, উনার কথা বোঝা যায় না, উনি ইশারায় কথাবার্তা বলেন। এখানে শালটুকুর বাজারে আমাদের নন্দীরগাঁও ইউনিয়নের 2 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব আফতাব মেম্বার সাহেব দীর্ঘদিন থেকে এই কুকি নামের মেয়েটাকে বিভিন্নভাবে সহায়তা করে আসছেন বেঁচে থাকার জন্য। উনি কুকির বেমার আজার সহ বিভিন্ন সমস্যা কুকির পাশে উনি অবস্থান করেন এবং উনাকে সহযোগিতা করে যাচ্ছেন। আমাদের বয়স বর্তমানে 39, কিন্তু যেদিন থেকেই শালটুকুর বাজারে আমরা আসছি সেদিন থেকেই কুকি নামের এই যে মহিলা, উনাকে আমরা শালটুকুর বাজারে দেখছি। উনি বাংলাতে যেহেতু কথা বলতে পারেন না, কিভাবে উনি বুঝাতেও পারেন না যে ওনার বাড়ি কোথায়, ওনার আত্মীয় স্বজন কে বা কারা, হিন্দুরি না মুসলিম, কোনটাই বোঝা যায় না। তবে মাঝে মধ্যে দেখা যায় যখন শালটুকুর বাজার মসজিদে ওয়াজ নসিহত হয়, তখন মাঝে মধ্যে দেখা যায় উনি ওয়াজ শ্রবণের জন্য এখানে যান এবং ইশারায় অনেক সময় নামাজ পড়ার চেষ্টা করেন এবং দোয়া দুরুদও করেন। কিন্তু এমন একটা লাইফ উনি জীবনযাপন করছেন, বলতেছিলাম আগেও যে আজ থেকে প্রায় 40 বছর পূর্বে কুকি শালটুকুর বাজারে এসেছিলেন। তিনি এখন বর্তমানে ইয়াং বয়সে এখানে এসেছিলেন। এখন প্রায় বার্ধক্যের কাছাকাছি কুকি। তিনি কথা বলতে পারেন না, ইশারা ইঙ্গিতে মানুষের সাথে কথা বলেন এবং মানুষেরা সহযোগিতা করে। বিশেষ করে শালটুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সর্বজন এক কুকিকে আলাদাভাবে স্নেহর চোখে দেখে অনেকে সাহায্য করে। এভাবেই বেঁচে আছেন উনি। গত কয়েক বছর পূর্বে আমাদের সিলেটের গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব আজাদ আহমদ বুইয়া ওনাকে সমাজসেবার আওতায় একটি বয়স্ক ভাতা কার্ড দিয়েছিলেন। সেই বয়স্ক ভাতার কার্ড দিয়ে এখন পর্যন্ত ওনার টাকা পয়সা উনি উঠাচ্ছেন স্থানীয় ইউপি সদস্য আফতাব মেম্বারের সহযোগিতায়। প্রিয় বন্ধুরা, আসলে দীর্ঘদিন ধরে তিনি এভাবে এই নির্জন অবস্থায় শালটুকুর বাজারের ইউনিয়ন কমপ্লেক্সে বসবাস করছেন। কখনো ইউনিয়ন কমপ্লেক্সে বসবাস করেন, আবার কখনো ইউনিয়ন কমপ্লেক্সের সামনে টিন সেটের ঘরে বসবাস করেন। খাবারের চাহিদা হলে তিনি বিভিন্ন দোকান বা বিভিন্ন হোটেলে গিয়ে তিনি খাওয়ার জন্য টাকা পয়সা দিয়ে খেয়ে থাকেন। আবার অনেকে আবার সাহায্য করে, আবার কখনো কখনো শালটুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশদের অতিরিক্ত খাবার থেকেও তিনি খেয়ে থাকেন। আমরা আসলে এই ধরনের একটি মহিলা যিনিকে আমরা ছোটবেলা থেকেই এভাবে আমরা দেখে আসছি। এখন পর্যন্ত উনার কোনো পরিচয় এখন পর্যন্ত আমরা নির্ধারণ করতে পারিনি। এখন পর্যন্ত আমরা এই কুকির পরিচয় শনাক্ত করতে না পারায় হয়তো জীবনের সন্ধিক্ষণে এখন এসে উপনীত হয়েছেন। যে কোনো সময় হয়তো শারীরিক অবস্থায় বোঝা যাচ্ছে হয়তো যে কোনো সময় তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে পারেন। তারপরেও যদি আপনারা কেউ উনার পরিচয় জানতে পারেন, উনার পেজ থেকে যদি উনার পরিচয় জানতে পারেন, আমরা আশা করব, আমরা অনুরোধ করব, যদি কেউ পরিচয় পান তাহলে এই কুকি নামের মহিলাকে যেন তার ঠিকানায় পৌঁছে দেন। তবে এখন পর্যন্ত যেহেতু উনি ভাষাগতভাবে কথা বলতে পারেন না, বাংলা ভাষায় কথা বলতে পারেন না, যার কারণে উনাকে এলাকাবাসী নাম দিয়েছিল কুকি। যেদিন এখানে তিনি এসেছিলেন সেই থেকেই আমরা সবাই উনাকে কুকি নামে চিনি। কিন্তু কথা বলতে যেহেতু পারেন না, যার কারণে উনি এতদিন এখানে অবস্থানের পরেও তিনি
এই আমাদের ভাষার সাথেও তিনি পরিচিত হতে পারেননি, এখন পর্যন্ত তিনি কথা বলতে পারেন না। আমরা খুকিকে এই মুহূর্তে আমরা খুকি নামের মহিলাকে জিজ্ঞেস করব, আপনার বাড়ি কোথায়? বাড়ি কইটা কি? আপনি আইসনি কেন? কইটা কি? কোন জায়গা থেকে আইসন? কইতে পারবানি? কইতে তাই নাই, শুনতে পাচ্ছেন বন্ধুরা, উনি বলতে পারেন নাই। উনি আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া করবেন যাতে আপনারা উনার পরিচয় যদি উনাদের আত্মীয় স্বজনের পরিচয় পান, যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। বলা যায় না, হয়তো উনার পেজ থেকে কোনো আত্মীয় স্বজন অথবা নিকটাত্মীয় কোনো ব্যক্তি যদি উনার পরিচয় শনাক্ত করতে পারে, আমরা হয়তো উনাকে শেষ বেলায়ও হয়তো উনাকে উনার নিজ বাড়িতে নিজের ঠিকানায় হয়তো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর উনি বলতে চাইছেন যে যে কেউ যদি পরিচয় দিতে পারে তাহলে ইশারা করছেন যে উনি দোয়া করবেন উনার যেন যাতে উনার আল্লাহ ভালো এবং বেশ নসিব দান করে, এর জন্য উনি দোয়া করছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।